আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা একটা নতুন লেয়ার তৈরি করতে পারি। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের হচ্ছে অটোক্যাড ওপেন করার পর আমরা এখানে দেখতে পারবো রিবনের ভিতরে লেয়ার প্রপার্টিস। ওকে, তো এই লেয়ার প্রপার্টিস আমরা যদি ক্লিক দেই তাহলে হচ্ছে আমাদের চলে আসবে হচ্ছে আমাদের লেয়ার প্রপার্টিসের যে সেটিংটা আছে এটা চলে আসবে। তো এরকম একটা সেটিং আসবে। তো অন্যভাবে আসতে পারে, উপরে আসতে পারে, তো যার সেটিং যেখানে করা থাকবে ওই জায়গাতে আসবে। তো এটা আসার পরে আমরা এখান থেকে জাস্ট এই যে একটা আইকন পাবেন, এখানে প্রথম যে আইকনটা এটার উপর ধরলেই লেখাও চলে আসবে লেয়ার। ঠিক আছে, নিউ লেয়ার। তো এটা যদি আমরা একটা ক্লিক দেই দেখবো আমার একটা নতুন লেয়ার তৈরি হয়েছে, লেয়ার ওয়ান নামের একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। আমরা এটাকে যদি ওয়ান ওয়ান দিলাম বা যে কোনো ধরনের নাম দিতে পারি, এখানে ক্লিক দিলে বাইরে একটা ক্লিক দিলে ঠিক হয়ে গেছে। কিন্তু আমরা যদি এর উপরে রাইট বাটন ক্লিক করে রিনেম লেয়ার দেই তাহলে কিন্তু আবার আমরা রিনেম করতে পারি এটাকে। আবার হচ্ছে আমরা 1 2 দিয়ে দিলাম, 1 2 3 দিলাম। ওকে, আমাদের লেয়ারের নাম দেওয়া হয়ে গেছে। তো তারপর আমরা একটা জিনিস দেখতে পারতেছি, এখানে এই যে অন লেখা আছে। অন লেখাটা হচ্ছে আমরা চাইলে এই লেয়ারটাকে অফ অন করতে পারি। এটাতে ক্লিক দিলে অফ হয়ে যাবে, একটা ক্লিক দিলে দেখবেন এটা ডিপ কালার হয়ে গেছে, আরেকটা ক্লিক দিলে যখন তো হলুদ কালার হয়ে গেছে। ঠিক আছে, তো এটা অন অফ এখান থেকে লেয়ারটাকে করতে পারি। তো অন অফ মানে তো বুঝতেই পারতেছেন। তো আরেকটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজটা হচ্ছে আমরা এই যে সূর্যের মতো যে একটা আইকন দেখতে পাই, এখানে ক্লিক দিলে দেখবেন একটা বরফের আইকনের মতো হয়ে যাবে। মানে কি লেয়ারটাকে ফ্রিজ করে আটকায় রাখলো, লেয়ারটা নড়াচড়া করতে পারবেন না। ঠিক আছে, এরকম। তো লেয়ার যে লকটা আছে, লক সিস্টেম একই রকমের কাজ করে। লেয়ারের উপরে কোনো কিছু প্রভাব করতে পারবেন না, বা কালার চেঞ্জ করতে কোনো কিছুই করতে পারবেন না, জাস্ট লেয়ারটা লক হয়ে থাকবে। এটাতে একটা ক্লিক দেওয়া যদি লেয়ারটাকে লক করে রাখা হয়। ঠিক আছে, তো এই লেয়ারে কাজ করার পর যখন লক করে রাখবেন তখন ওইটা নড়াচড়া করবেন না। ঠিক আছে, তো তারপর হচ্ছে এটা এটা তো এখন দরকার নাই। তো তারপর হচ্ছে কালার। কালার এটা হচ্ছে এই যে কালারের নিচেই দেখবো একটা চার কোণের একটা রেক্টেঙ্গেল বক্স আছে, এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে আমাদের কালার যে প্যানেলটা আছে এটা আমাদের চলে আসবে। তো এখান থেকে যে কোনো ধরনের কালার কিন্তু আপনি নিতে পারবেন। ঠিক আছে, আমি এই হলো কালারটা নিলাম। ওকে, তো তারপর লাইন টাইপ। লাইন টাইপের কাজটা হচ্ছে এখানে যদি আমি ক্লিক দেই, ক্লিক দিলে দেখবো এখানে দুই ধরনের লাইন আছে। আমরা চাচ্ছি না আরো লাইন দরকার, আরো টাইপের লাইন, ড্যাশ লাইন দরকার, ডটেড লাইন দরকার। তো এখানে লুডের এখানে ক্লিক দিতে হবে। লুডটা কোথায়? এর নিচে লুড, এই যে এর ক্লিক দিলে অনেক প্রকার লাইন, এই যে ডটেড লাইন পাবো, সবকিছু পাবো। ধরি এটা আমি ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ওকে করে দিলাম। এই যে এখানে এটা কিন্তু লুড হয়ে গেছে। এই যে এটাকে যদি আবার ক্লিক দিয়ে এখান থেকে লুড দেই তাহলে দেখবো হচ্ছে, সরি, এখান থেকে ক্লিক দিয়ে জাস্ট ওকে করে দিলেই আমাদের এই লাইনটা কিন্তু দেখছি চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার কিন্তু এখন যদি এটার এই লেয়ারে যদি কোনো কিছু কাজ করি তাহলে এটা ডটেড লাইন হয়ে আসবে। ওকে, তো আমি জাস্ট রেগুলার যেটা আছে এটা দিলাম, সলিড লাইন। তো ওকে, তো তারপর হচ্ছে আমাদের লাইনের ওয়েটটা যা আছে এটা হচ্ছে লাইনের থিকনেস। এখানে যদি আমি ক্লিক দেই তাহলে হচ্ছে আমাদের লাইনের হচ্ছে থিকনেসটা আসবে। আপনি কত থিকনেসের লাইনটা চাচ্ছেন, মোটা চাচ্ছেন না চিকন চাচ্ছেন, এখান থেকে দিতে পারেন। সিলেক্ট করে ধরি 40 চাবেন, সিলেক্ট করে ওকে দিবেন। তাহলে আপনি এই লেয়ারে যখন কাজ করবেন তখন ওটা 40 হয়ে মোটা হয়ে আসবে। ওকে, বা অন্য জায়গা থেকে ওটা চেঞ্জ করা যায়, সমস্যা না। তো আমরা কি করলাম, নিউ লেয়ার নিলাম 1 2 3, তো নেই, আমরা এটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আনি একটা। রেক্টেঙ্গেল নেওয়ার পর একটা রেক্টেঙ্গেল আমরা ড্র করলাম। এই রেক্টেঙ্গেলটা কিন্তু জিরো লেয়ার আছে, দেখছি লেয়ার প্রপার্টিসের উপরে দেখবো আমাদের লেয়ার যে প্যানেলটা আছে এখানে থাকে। তো এটাতে জাস্ট সিলেক্ট করার পর আমরা যদি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক দেই বা এখানে খালি জায়গাতে ক্লিক দেই তাহলে দেখবো আমাদের লেয়ার যে প্যানেলের ভিতরে দেখবো আমাদের এই লেয়ারটা আছে, নতুন যে লেয়ারটা তৈরি করছি 1 2 3। তো এটাতে ক্লিক দিলে দেখছি এটার কালার সহ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি এটাতে ক্লিক দেই দেখবেন এখানে কিন্তু জিরো লেয়ার লেখা আছে না, এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে 1 2 3 মানে কোন লেয়ারে আছে এটা দেখাবে। তো আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, এইখানে ক্লিক দেয়া আমরা ইচ্ছা করলে এই যে এখান থেকে আমরা লেয়ারের কালারটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে লাল কালার করে দিলাম। তো আমরা চাচ্ছি না, এখন এটাতে ক্লিক দিলে দেখাচ্ছে এখানে 1 2 3 হলুদ কালার আছে, এখানে লাল কেন আসতেছে, এটা আমি চেঞ্জ করে আবার হলুদে যাব। তো এখানে যদি আবার আপনি ক্লিক দেন, ক্লিক দিয়ে যদি বাই লেয়ার দেন মানে যে লেয়ারটা সিলেক্ট করা আছে এটাই, এই কালারটা এখানে চলে আসবে। ওকে, তো আবার এখানে ক্লিক দেওয়া হচ্ছে লাইনের এই যে যেটা আপনার থিকনেস, এটা এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। দেখছি এখানে ধরলেও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকেও চেঞ্জ করতে পারেন, ভিতর থেকে করতে হবে না। আবার ওই যে ভিতরে এটা অন অফ এর সিস্টেমটা কিন্তু এখান থেকেও আছে, যে অফ করে দেই, এটা অফ লেয়ারটা কিন্তু এখন আর নাই, একদম চলে গেছে। আবার এটাকে অন করে দেই, লেয়ারটা আসছে, আবার ফ্রিজ করে দেই, মানে তাও একই ধরনের কাজ। আবার আনফ্রিজ, আবার লক। লক মানে হচ্ছে এখন আর নড়াচড়া করবে না, দেখছেন এই যে। আবার এখানে ক্লিক দিয়ে এটাকে আনলক করে দিলাম। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে একটা নতুন লেয়ার তৈরি করা, ওই লেয়ারের কাজগুলো আমরা কিভাবে করতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।